ধারাবাহিকের শুরুতেই দেখা যায় রাঙা সত্যজিৎকে বাচ্চা পাচারকারীদের ঘরের বর্ণনা দিচ্ছে। রাঙা জানায় ঘরের ভেতরে বিস্ফোরকের কিছু জিনিস আছে এবং তার মনে হচ্ছে উদ্বোধনের দিন ওরা কিছু ভয়ঙ্কর কাজ করবে। রাঙা সত্যজিৎকে জিজ্ঞেস করে উদ্বোধনের দিনে কারা আসবে। সত্যজিৎ জানায় একজন মন্ত্রী ও একজন সুপারস্টার উপস্থিত থাকবে। রাঙা তখন বলে তাহলে আমাদের খুব দ্রুত কাজ শেষ করতে হবে। সত্যজিৎ সতর্ক করে দিয়ে বলে হ্যাঁ, আজ রাতেই করতে হবে, তবে খুব সাবধানে, কারণ ভেতরে বাচ্চারা আছে, একটুও ভুল হলেই তাদের মারাত্মক ক্ষতি হতে পারে। এরপর রাঙা বিদায় নিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে বসু কুটিরে দেখা যায় প্রমিতা রাঙার প্রশংসা করছে। সে অনাথ বাচ্চাদের জামাকাপড় দিয়েছে। কথা শুনে সাত্তকী প্রচণ্ড রেগে গিয়ে বলে ও ছোটবেলা থেকেই নাটক করত, এখনও করলে আমার গা জ্বলে যায়। এসব বলে সে সেখান থেকে চলে যায়। একলব্য তখন মাকে সলি বলে এবং রাঙাকে ভুল বোঝার জন্য দুঃখ প্রকাশ করে। এরপর পুজোর মণ্ডপে দেখা যায় ক্লাবের ছেলেরা ডেকোরেশনে ব্যস্ত। হঠাৎ রাঙা এসে অদিতির খোঁজ করে। তারা জানায় অদিতি বাড়ি চলে যাচ্ছে আর একলব্য এসেছিল তার খোঁজ নিতে। এটা শুনে রাঙা মনে মনে ভাবে, একদিকে বাচ্চাদের ঝুঁকি, অন্যদিকে সংসারের টান, দুটো একসাথে কিভাবে সামলাই বুঝতে পারছি না। এই সময় লাইটিংয়ের লোকজন আসে এবং তাদের সাথে ছদ্মবেশে আসে আহেরি। ক্লাবের ছেলেরা তাকে লাইটিংয়ের দায়িত্ব বুঝিয়ে দিলে আহেরি বলে সে সব সামলাতে পারবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় আহেরি আসল লাইটিংয়ের লোকটিকে কিডন্যাপ করে আটকে রেখেছিল, যাতে নিজে এসে কাজ করতে পারে। পরের দৃশ্যে একলব্য শুয়ে আছে। হঠাৎ রাঙা ভয়ে পেয়ে ঘরে ঢোকে এবং কিছুক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে থেকে শুয়ে পড়ে। পরে একলব্য রাঙাকে বলে, এবার তোমাকে স্কুলে ভর্তি করাবো, পড়াশোনা করতে হবে, ইংরেজি শিখতে হবে। সবসময় পুলিশের কাজে জড়ালে নিজের ক্ষতি হবে, সংসারেরও ক্ষতি হবে, তাই এসব থেকে দূরে থাক। রাঙা মজা করে বলে, আমি যদি ইংরেজি বলি তাহলে অন্যরা ইংরেজি ভুলে যাবে। কিন্তু একলব্য তাকে ভালোভাবে বোঝায় পড়াশোনা করতেই হবে। অন্যদিকে সত্যজিৎ রাস্তায় রাঙার জন্য অপেক্ষা করছিল। সুযোগ বুঝে রাঙার তীর নিয়ে ঘর থেকে বের হয় এবং সত্যজিতের সাথে মিলে বাচ্চাদের বাঁচানোর উদ্দেশ্যে রওনা হয়। এরপর বৃন্দা ও ময়না পুজোর ক্লাবে যাওয়ার পরিকল্পনা করে। ময়না বলে, বাবা তো নিষেধ করেছে, আর রাঙা থাকলে সে সুযোগ পেলেই আমাদের বকবে। বৃন্দা বলে, চিন্তা করিস না, বলবো বাচ্চারা যেতে চাইছিল তাই নিয়ে এসেছি। ময়না চলে গেলে বৃন্দা মনে মনে ভাবে, আমার একটাই উদ্দেশ্য রাঙার ক্ষতি করা, সুযোগ পেলেই ওকে ফাঁসাবো। পরের দৃশ্যে রাঙা ও সত্যজিৎ পৌঁছে যায় সেই বিল্ডিংয়ের সামনে। তারা দূরবীন দিয়ে ভেতরটা দেখে বুঝতে পারে পাচারকারীরা কোনো ম্যাপ নিয়ে আলোচনা করছে, হয়তো পুজোর মণ্ডপেই কিছু করবে। সত্যজিৎ সঙ্গে সঙ্গে তার ফোর্সকে অ্যালার্ট করে দেয়। অন্যদিকে পুজোর মণ্ডপে আহেরি লাইটিংয়ের কাজ করতে করতে রাঙার ক্ষতি করার প্ল্যান করে। এই সময় অঙ্কুর আর পাঞ্চালি কাজকর্ম ঠিকমতো হচ্ছে কিনা দেখছিল। হঠাৎ বৃন্দা ও ময়না বাচ্চাদের নিয়ে আসে। পাঞ্চালি জিজ্ঞেস করে, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। ময়না বলে, বাবা তো নিষেধ করেছিলেন। বৃন্দা বলে, চিন্তা করিস না, এটা পাড়ার পুজো, আমরা থাকতে পারি। পাঞ্চালি সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, তবে কোনো কাজের মধ্যে ঢুকবে না। ঠিক তখনই একলব্য মণ্ডপে আসে এবং রাঙার খোঁজ করে।